এটার সাথে পেনের জিমেল মিল থাকতে হবে এমন কিছু নাই। তুমি যে জিমেলে সব সময় থাকো সেই জিমেলে অ্যাক্সেস করবা। তোমার তো অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট নাই কার? নতুন কার ভাইয়া অ্যাকাউন্ট? আমার অ্যাকাউন্ট নাই, আমি শেয়ার করতেছি। যে কোনো একজন শেয়ার করো। জি ভাই। আচ্ছা ভাই, আমি অ্যাকাউন্টের ফাইবারের জন্য আলাদা একটা সিঙ্ক বানাইছি আর কি, জিমেল দিয়ে। প্রবলেম হবে কি? মানে না, ওইটা দিয়ে চাচ্ছি আর কি তুমি খুলতে। যদি অ্যাক্টিভ থাকো তাহলে হবে। জি জি হ্যাঁ। আচ্ছা ভাই, fiverr.com চলে যাও। তুমি নিচ্ছি অলরেডি আচ্ছা একজন শেয়ার করছে, আই হোপ সবাই দেখতেছো। fiverr.com চলে যাও। ভাইয়া একটা ইমেল দিয়ে কি দুটো অ্যাকাউন্ট করা যাবে? না, একটা ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট। ভিপিএন এক্সটেনশন অন না করলে সমস্যা নেই, আর ভিপিএন অন থাকলেও সমস্যা নেই। ওকে, জাস্ট ফাইবারে ঢুকতে দিবে না, ভিপিএন অফ করে আবার ঢুকতে পারবে, অ্যাকাউন্টের কোনো ক্ষতি হবে না। ওকে, সবার প্রথমে হাতে ডান দিকে দেখো বিকাম এ সেলার নামে একটা অপশন আছে, বিকাম এ সেলারে ক্লিক করি। সবাই একটু বুক নিলে অ্যাকাউন্টটা করে ফেলা 10-15 মিনিট। বিকাম এ সেলার বাটনে ক্লিক করো। আচ্ছা, এখানে কেউ গুগল, অ্যাপেল বা ফেসবুক দিয়ে লগ ইন করবা না। তোমার গুগল যদি ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, ফাইবারও ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, পাসওয়ার্ড আর রিকভার করতে পারবা না। এই জন্য সবসময় ইমেল দিয়ে লগ ইন করবা। তোমার ইমেলটা লেখো, কন্টিনিউ। একটা ইউজার নেম, সবাই খেয়াল করো, এখানে ইউজার নেমটা তোমার ব্র্যান্ডিং নেম, অর্থাৎ তোমার ফেসবুক, লিঙ্কডইন যে নামগুলোতে আছে আমরা যেভাবে ব্র্যান্ডিং করছি সেই ব্র্যান্ডিং নামে করবো। এটা লিখো। ক্যাপিটাল স্মল লেটারে কোনো প্রবলেম করবে? হ্যাঁ, এটা তো লিংক হবে। হ্যাঁ, ধরো fiverr.com/ এখানে মিনহাজুল আসিফ লিখলাম, এটা ফাইবার অ্যাকাউন্ট হবে fiverr.com/মিনহাজুল আসিফ। সব ছোট হাতে দেওয়াই বেটার। স্পেস দেওয়া যাবে না, স্পেস দেওয়া যাবে না, আন্ডারস্কোর ইউজ করতে পারবা, দুইটা ওয়ার্ডের মাঝখানে আন্ডারস্কোর ইউজ করতে পারো। ওকে, ডান। একটা পাসওয়ার্ড দাও, একটা স্ট্রং পাসওয়ার্ড দাও। পাসওয়ার্ড কি পরে চেঞ্জ করতে পারবো? হ্যাঁ, পারবা, সব চেঞ্জ করতে পারবো। সব নামের ক্ষেত্রে নাকি আগে পরে ওই যে ডেভেলপার, কোডার এই টাইপের নামগুলো নাকি? না, ব্র্যান্ডিং নামই সবচেয়ে বেস্ট। নিজের নামে একটা ব্র্যান্ড হবে, এটা সবচেয়ে বেস্ট। আমি অলরেডি বলছি, তুমি আগামীতে কোডার নাও থাকতে পারো, আগামীতে তুমি ডেভেলপার নাও থাকতে পারো, অন্য টপিকে যেতে পারো, ডিজিটাল মার্কেটিং শিখা শখ হইলো, তুমি তো এটা কেমন হয়ে গেল, তাই না? এবং আমরা অ্যাকাউন্টের ক্যাটাগরি যে কোনো সময় সুইচ করতে পারি। ওকে, এটা সেভ করে রাখো, সমস্যা নেই, ব্রাউজারে সেভ করে রাখলে মনে থাকলো। আচ্ছা, এবার দেখো তুমি তোমার ইমেইলে একটা নোটিফিকেশন চলে গেছে, ইমেলটা কনফার্ম করো। ইউজার নেমে সর্বোচ্চ কয়টা লেটার দেওয়া যাবে? এরকম তো কোনো লিমিট দেখি নেই, দাও তুমি তোমার ব্র্যান্ডিং নাম যেভাবে আছে ওভাবে দাও, সমস্যা নেই। ওকে, মেইল থেকে আমরা অ্যাক্টিভেট করলাম অ্যাকাউন্টটা, ডান, অ্যাকাউন্ট ডান। এবার আমরা অ্যাকাউন্টটাকে সাজাবো সুন্দর করে। আচ্ছা, অ্যাকাউন্ট সাজানোর জন্য হাতে লেখাটা আছে, টি 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 লেখা, তোমার যে নামের ছবি, ওখানে ক্লিক করে প্রোফাইলে যাও। প্রোফাইল থেকে আমরা কি কি জিনিস চেঞ্জ করবো একটু খেয়াল করো। সবার প্রথমে আমার একটা এসইও করা ইমেজ আপলোড করব। সবার আশা করি এসইও করা ইমেজ আছে, পিসি থেকে আপলোড করে দাও। এবং ইমেজ থাকবে স্মাইলি, হেডশট, মানে তোমার মাথার শটটুকু শুধু, গলা পর্যন্ত। কারো যদি মানে, যেহেতু ফাইবার আসলে ইসরায়েলি মার্কেট প্লেস, তো এখানে ইউএস ইউকে এর বায়ার সবচেয়ে বেশি, তো এই জন্য কারো যদি দাড়ি বা এরকম প্রিভিয়াস কোনো একটা ছবি দেওয়ার জন্য, এখানকার ছবির সাথে আইডি ভেরিফিকেশনের কোনো সম্পর্ক নেই, কোনো সমস্যা নেই। এটা বলার মেইন রিজন হচ্ছে যেহেতু অনেকের এরকম ধারণা আছে যে দাড়ি টাড়ি যারা রাখে এরা আসলে জঙ্গি বা এরকম কোনো জিনিসের সাথে জড়িত, যদিও এটা আমাদের জন্য আনফরচুনেট। তো তারা থিঙ্ক করে যে আমি তাকে যদি অর্ডার করি এই ফান্ডটাই সে জঙ্গি ফান্ডে ইউজ করবে বা এরকম কিছু। চেষ্টা করবা সেফটা ইউজ করতে পারো, যদি একদমই না থাকে তাহলে তুমি তোমার যে কোনো একটা লোগো ইউজ করতে পারো। যারা ফিমেল আসো, বেস্ট হচ্ছে ফিমেলদের ছবিটা দেওয়া, কভার করা ছবি না দেওয়াটা বেটার। তোমার প্রিভিয়াস ছোটকালের কোনো একটা ছবি আছে বা এরকম ছবি আছে, সেটা দেওয়াটা বেটার। আর যদি একদমই না হয় তাহলে লোগো ইউজ করতে পারো। বাট ধরো এই ছবিটা যেমন ও আছে, একটা স্মাইল ফেস, একটা ব্যাপারটা কি, এটা ট্রাস্ট ক্রিয়েট করে, মানে এই ছেলেটা আমার সাথে আমার সাইট নিয়ে বেমানি করতে পারে না, এরকম একটা ট্রাস্ট ক্রিয়েট হয়। তো এক্ষেত্রে লোগো বা অন্য কোনো ছবি দিলে ওটা ওরকম ট্রাস্ট ক্রিয়েট করতে পারে না। চেষ্টা করবো সবাই অরিজিনাল ছবি দেওয়ার, জাস্ট যারা কভার করো
বা ছেলে যারা আছে দাঁড়িয়ে আছে তারা চেষ্টা করো প্রিভিয়াস কোনো একটা ছবি দেওয়ার জায়গাগুলো থেকে আমরা সেফে থাকলাম। ভাই একটা কোয়েশ্চেন সবাই ছিল বলো। যে ভাই আমার ছবির মধ্যে পিছনে ব্যাকগ্রাউন্ডের উপরে একটা কালার দিচ্ছে আর কি, ওটা কোনো সমস্যা হবে? না কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা নিচের দিকে দেখো, তুর্য হাসিফের নিচের দিকে একটা আইকন আছে, এডিট আইকন, সেখানে আমি আমি যে কাজটা পারি সেটা লিখবো। এডিট করো। হ্যাঁ, ছবিটা কি ঠিক আছে নাকি বেশি ছোট হয়ে গেছে ভাই? না চলবে, খারাপ না, চলবে। এটা হ্যাঁ এখানে ক্লিক করো, ক্লিক করে তুমি লেখো তুমি কোন ব্যাচে, তুর্য কোন ব্যাচ? সিএমবিটি 97। আচ্ছা ওয়েট, যারা এলিমেন্টার শপিফাই ব্যাচ তারা লিখবা ওয়ার্ডপ্রেস এন্ড শপিফাই এক্সপার্ট। যারা ওয়ার্ডপ্রেস ব্যাচ স্টুডেন্ট বা তারা লিখবা ওয়ার্ডপ্রেস এন্ড ই-কমার্স এক্সপার্ট। যারা উইক্স এর স্টুডেন্ট উইক্স স্কোয়ারস্পেস এন্ড ওয়েব ডিজাইন এক্সপার্ট। যারা লিড জেনারেশনে আসো তারা লিড জেনারেশন এন্ড ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এক্সপার্ট। ঠিক আছে ভাইয়া যারা ফ্রন্ট এন্ড এন্ড ওয়ার্ডপ্রেস দুটেই পারে তাদের জন্য তারা ডেভেলপার লেখো, ওয়েব এটা একটু টাইপ করে দিলে ভালো হতো। হ্যাঁ আপডেট করো সবাইকে, ক্লিয়ার টাইটেল নিয়ে। টাইটেলটা একটু যদি রাইটিং করে দিতেন ভালো হতো শিটে। তুই কোন ব্যাচ বলো? 94। 94 তুমি লেখো উইক্স স্কোয়ারস্পেস এন্ড ওয়েবসাইট ডিজাইনার। ঠিক আছে জি জি ধন্যবাদ। এন্টার লেখো এএনডি দিয়ে। ঠিক আছে এএনডি, এটা বড় হাতে দাও সবগুলো, তুমি প্রথম লেটার বড় হাতে দিছো, একটা স্মার্টনেসের ব্যাপার আছে। ওকে আপডেট ডান, শেষ। নিচে নামো। নিচে নামার পর একটা ডেসক্রিপশন অ্যাড করতে হবে। ঠিক আছে এডিট ডেসক্রিপশনে ক্লিক করো। এবার একটা লিংকে যাও fiverr.com, নতুন একটা ট্যাব ওপেন করো। আমি আমার যে অ্যাকাউন্ট আছে টেস্ট অ্যাকাউন্ট সেটা লিংক দিচ্ছি, fiverr.com/web _battalion_ দাও। হ্যাঁ ওই ল্যান্ডিং পেজের লেখাটা ফেলা দাও। হ্যাঁ সবাই একটু খেয়াল করো, এই প্রোফাইলটা পুরো ফলো করবা না, ফলো করবা যে তুর্য যে অ্যাকাউন্টটা করছে। আমি সবাইকে তুর্যের অ্যাকাউন্টের লিংকটা দিয়ে দিব। নিচের দিকে নামো, এখান থেকে ডেসক্রিপশনে কিছু পয়েন্ট নিব আমরা। নিচে নামো। নিচে নামার পর এখানে দেখো ডেসক্রিপশন যা আছে আগে কপি করে নিয়ে আসো। কপি করে আনার পর আমরা লেখাগুলো চেঞ্জ করবো। নোটপ্যাডে নাও, একটা নোটপ্যাডে নাও। ওকে আরে এরকম আসছে কেন? দাঁড়াও সমস্যা নেই। ভাই আমাদের আগে যাদের অ্যাকাউন্ট ছিল তাদের সেই ডেসক্রিপশন ইউজ করতে পারবো? আগে যাদের অ্যাকাউন্ট ছিল মানে আগের অ্যাকাউন্ট যে ছিল ওই অ্যাকাউন্টের ডেসক্রিপশনটা কি এডিট করতে পারবে আবার? হ্যাঁ সব এডিট করতে হবে। যে যার ব্যাচে সে তার মানে যে গিগ গুলো খুলতেছো সেই গিগ গুলোর উপরে আমরা দিব। ঠিক আছে আচ্ছা এখানে আমার জিনিসগুলো আমি ফেলাই দিলাম, এখানে নাম লিখতেছি, বানান ঠিক আছে? জেড এর পর একটা ওয়াই হবে। দেখো ঠিক করো। আচ্ছা আমি তুর্য হাসিব, আমি কি করি, আমি কতগুলা কাজ কমপ্লিট করছি এরকম লিখবো। আই হ্যাভ কমপ্লিটেড কতগুলা কাজ করছি, 40+ কাজ দিবা তোমরা, 30 বা 40+ কাজ। এলিমেন্টও না লিখে ওয়ার্ডপ্রেস লিখবা। লাস্ট 2019 থেকে কাজ করতেছো। গিগের ওই ইয়াগুলোতে ওই যে প্যারাগ্রাফ গুলোতে তো লিখছিলাম ভাইয়া যে আমি 2 বছরের এক্সপিরিয়েন্স, তাহলে 2 বছরে 40+ কাজ দিলে তো এটা সমস্যা নেই, 40 বেশি কাজ দিতে গেলে ঝামেলা হয়ে যাবে।
আচ্ছা, এখানে আমরা কিসের কিসের উপরে কি করবো? আমরা যেসব বিষয়ের উপরে এক্সপার্ট, এলিমেন্টর, বিল্ডার, ঠিক আছে, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন। আগে যেগুলোর উপরে গিগ করছো সেই গিগ গুলো দিয়ে দাও। ই-কমার্স এক্সপার্ট। আচ্ছা, তারপর এটাতে ক্লায়েন্টের কোনো ব্যাড ইফেক্ট পড়ে না যে যে 40 প্লাস কাজ করছে বাট একটা রিভিউ নাই এরকম? অন্য মার্কেট প্লেসে কাজ করছি এরকম। আচ্ছা, ভাই আমি যদি অ্যাকাউন্টটা ডিএক্টিভেট না করে লগ আউট করে তারপর নতুন করে অ্যাকাউন্ট করি তাহলে? না, হবে না। অ্যাকাউন্ট যদি অফিস থেকে করে থাকে ওটা ডিঅ্যাক্টিভেট করতে হবে। আচ্ছা, এরপরে আর কি কি কাজ দেবো আমরা হচ্ছে, আর কি কি ভাই দেবো? একটা পিসিতে পরে অ্যাকাউন্ট আছে, এগুলো বার করার কোনো সিস্টেম আছে? না, তোমার তো জানা উচিত তুমি আগে অ্যাকাউন্ট করছো কিনা। হ্যাঁ, আমি 4টা এখন ডিলিট করছি ভাইয়া। নতুন অ্যাকাউন্ট করতে যাও, অ্যাকাউন্ট ডিজেবল না করলে বুঝবে অ্যাকাউন্ট ঠিক আছে, আর তো কোনো ওয়ে নেই। ভাইয়া উইনিং প্রোডাক্ট রিসার্চ। যার যেটা আছে আর কি, ঠিক আছে। আর কি কি দিছো সার্ভিস? হ্যাঁ ওই গিগ দেখতে গিয়ে শপিফাইয়ের একটা সার্ভিস দেখলাম, সেলস বুস্টিং। এটা কি আমাদের কোনো টপিকে আছে? না, এগুলো মার্কেটিং করার আর কি। হ্যাঁ, ও আচ্ছা। ভাই ফাইবার যদি আমার অ্যাকাউন্ট ডিসেবল করে দেয় তাহলে কি সেম সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো আবার অ্যাড করতে পারবো? না, সোশ্যাল মিডিয়া চেঞ্জ করতে হবে। আর নিজে থেকে ডিঅ্যাক্টিভেট করলে? নিজে থেকে ডিঅ্যাক্টিভেট করলে ওই সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারবে না, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া অ্যাড করবা, দেখবে লিংক হচ্ছে না। ফেসবুকে একবার ইউজ করছি ভাই, আমার জেনারেল ফেসবুক। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ই-কমার্স, ই-কমার্স লিখি। আলাদা ফেসবুক অ্যাকাউন্ট খোলা লাগবে নাকি ভাই? না, লিংক করানো লাগবে না, ওটা সমস্যা নেই। ব্যাস এতটুকুই আমরা লিখলাম, ঠিক আছে। আমি অমুক, আমি কমপ্লিট করছি এতগুলা জব, আর আমি ওয়ার্ডপ্রেস এবং শপিফাই এর উপর 2019 থেকে কাজ করতেছি, ঠিক আছে। এতটুকু আমি কপি করলাম, ফাইবার অ্যাকাউন্টে যাচ্ছি, আমার ডেসক্রিপশনের মধ্যে আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে। ডান, আপডেট। এখানে এলোমেলো দেখা গেল, ভয়ের কিছু নেই। এটা আসলে মানে ভিউয়ার যারা আছে বা কাস্টমার যারা আছে তারা আমরা যেভাবে লিখছি সেভাবেই দেখবে। ল্যাঙ্গুয়েজ 4টা অ্যাড করবা। এক, ইংলিশ। ইংলিশ দিবা ফ্লুয়েন্ট। আরেকটা ইংলিশ আছে না, এটা পড়া দিলাম। 2 হচ্ছে রাশিয়া দিবা। রাশিয়ানটা দিবা কনভারসেশনাল, ঠিক আছে। মানে যেহেতু আমরা এই ল্যাঙ্গুয়েজটা পারি না, কিন্তু এই ল্যাঙ্গুয়েজের উপরে ক্লায়েন্ট পাবো প্রচুর। জার্মান, এটাও দিব কনভারসেশনাল। আরেকটা হচ্ছে হিন্দি, অনেক হিন্দি ক্লায়েন্ট আছে, হিন্দিটাও দিব। আই ডোন্ট নো তুমি হিন্দি কেমন পারো, ফ্লুয়েন্ট দিলাম। ডান, ঠিক আছে। 4টা ল্যাঙ্গুয়েজ দিবা, কারণ হচ্ছে অনেক ক্লায়েন্ট তোমার কাছে জার্মান ভাষায় তুমি জানো দেখে আসবে। সেক্ষেত্রে তোমার জার্মান ভাষা জানার দরকার নেই, তোমার গুগল ট্রান্সলেটর আছে, গুগল ট্রান্সলেটর দিয়ে তুমি ক্লায়েন্টের মেসেজ গুলো কনভার্ট করে সুন্দরভাবে জার্মান ভাষায় কমিউনিকেশন করতে পারবা। বাংলা দিয়ে তো লাভ নাই, বাংলাদেশে তো ক্লায়েন্ট নাই ওরকম, তাই না? ভাই যদি আসতে হয় হ্যাঁ পেশা লাগে। আচ্ছা, এবার দেখো আমরা লিংক করবো অ্যাকাউন্ট গুলো। তোমার ফেসবুক লিংক করা জার্মান ভাষা কি গুগলে মানে রং ট্রান্সলেট হয় না, মানে ভুল হয় না? ভুল হয় না, চালানো যায় কথাবার্তা। হ্যাঁ, আরবি অ্যারাবিক ক্লায়েন্ট খুব কম, এখনো অ্যারাবিক ক্লায়েন্ট ওরকম হয়নি। ম্যাক্সিমাম ক্লায়েন্ট হচ্ছে ইংলিশ, ডাচ, জার্মান। আচ্ছা, এরপর গুগল লিংক করাচ্ছি। এই স্প্যানিশ ক্লায়েন্ট পাওয়া যায় না? স্প্যানিশ পাওয়া যায়, চাইলে দিতে পারো। ড্রিবল অ্যাকাউন্ট আছে কিনা জানি না। স্ট্যাক ওভারফ্লোটা ইনস্ট্যান্টলি খুলে ফেলবা, যদি অ্যাকাউন্ট নাও থাকে 1 মিনিট লাগবে খুলতে। এখান থেকে খুলে ফেলবো। দেখো অ্যাকসেপ্ট, ধরো আমার অ্যাকাউন্ট নাই স্ট্যাক ওভারফ্লো। ভাইয়া আমার তো অ্যাকাউন্ট আছে ভাইয়া। স্ট্যাক ওভারফ্লো আছে? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, লগইন ভাই করো। সবগুলো অ্যাকাউন্ট করতে হবে, শুধু ফেসবুকটা যদি অ্যাড করে রেখে দিই তাহলে? অ্যাকাউন্ট করলে অ্যাকাউন্টটা ট্রাস্টেড হয়, যত বেশি লিংক করাবা তত ট্রাস্টেড, ঠিক আছে।
এমনিতে কোনো সমস্যা হবে যদি না করি? সিস্টেম তো বলতেছি করার জন্য, করবা না কেন? করতে 2 মিনিট লাগে একটা অ্যাকাউন্ট। একটা অ্যাকাউন্টের ট্রাস্টের ব্যাপার আছে না? অ্যাড ছিল ওটা গিয়ে বললো তো অ্যাকাউন্ট অ্যাড করা যাবে ফেসবুক অ্যাকাউন্ট। না, অ্যাপ্রুভ দাও, অ্যাপ্রুভে ক্লিক করো। আরে অ্যাপ্রুভ বাটনে ক্লিক করো। হ্যাঁ, ব্যাস হয়ে গেছে স্ট্যাক ওভারফ্লো। এরপরে গিটহাব আছে তোমার? জি ভাইয়া ছিল তো মনে হয়, যত মনে হচ্ছে। না থাকলে করে ফেলো, 1 মিনিট লাগবে, এখান থেকে করে ফেলবা। অন্য একটা অ্যাকাউন্ট আমার এতে লগ ইন করা আছে, আমি কি করতে পারবো? আর করো করো। বাট ওই আগের অ্যাকাউন্টটা আর কখনো লগ ইন করো না। হ্যাঁ, অথরাইজ দাও। ওকে, ডান। টুইটার? আচ্ছা, এই লিঙ্ক করাই নিও, ঠিক আছে? রেস্ট অফ দ্য পার্ট তোমরা লিঙ্ক করাই নিবা, আমি আপাতত আগাচ্ছি। স্কিলস, আচ্ছা এখানে দেখো স্কিল কি কি দিচ্ছি আমি। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, একুশটা স্কিল দিতে পারবা। আগে আমরা আমাদের যে সমস্ত স্কিল গুলো আছে এগুলো দিয়ে দিই এবং ড্রপ ডাউন থেকে সিলেক্ট করবা। ড্রপ ডাউন থেকে সিলেক্ট না করলে ওটা পেন্ডিং এ থাকবে। স্কিল যে কয়টা দিবা তার 80% এক্সপার্ট দিবা, 20% ইন্টারমিডিয়েট দিবা। সব এক্সপার্ট দিলে জিনিসটা ট্রাস্টেড হয় না, ঠিক আছে? এক্সপার্ট দিলাম এটা। তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস এক্সপার্ট দিলাম, এলিমেন্টর এক্সপার্ট দিলাম, শপিফাই অনেকগুলো আছে, দেওয়ার চেষ্টা করবা। শপিফাই দিবা, শপিফাই ড্রপশিপিং দিবা, শপিফাই ডেভেলপার দিবা, শপিফাই স্টোর দিবা, শপিফাই এক্সপার্ট দিবা, ঠিক আছে? জি ভাই। আগে শপিফাই দিলাম, এক্সপার্ট, নিউ, শপিফাই স্টোর, এটা ইন্টারমিডিয়েট দিলাম, শপিফাই ড্রপশিপিং দিলাম, এক্সপার্ট দিলাম। তারপরে মেল চিম দিচ্ছ, তাই তো? এক্সপার্ট মেল চিম্পের আরেকটা কাজ কি? ইমেল মার্কেটিং। গো ফর ইট। ইমেল মার্কেটিং ইন্টারমিডিয়েট দিলাম 2-3টা। তারপর কি কি দিচ্ছ? গিগ, কমার্স বা ই কমার্স রিলেটেড কিছু দিতে পারেন। ই কমার্স, রাইট। ভাই ইমেল মার্কেটিং তো আমাদের দেখানো হয়নি। তোমাদের ওই যে মেল চিম্পের জন্য আমি একটা ভিডিও দিয়ে দিছি ক্লাসরুমে, একটু দেখে নিও। 97 ব্যাচ ভাই আমরা। 97 এর তোমাদের ক্লাসরুমে দেওয়া আছে, দেখো। আমি লাস্ট ক্লাসে তোমাদের চ্যাটটাও বলে দিছিলাম। না দেওয়া থাকলে আমাকে নক করে আমি দিয়ে দিব। মেল চিমটা খুলবা, মেল চিমটা গিগ র্যাঙ্ক করা খুবই দ্রুত র্যাঙ্ক করে, হ্যাঁ। এবং মেল চিম্পের সার্ভিসের অভাব নেই, এমন কোনো বিজনেস নাই যারা ইমেল মার্কেটিং করে না। ভাইয়া ক্লাসরুমে এই ফাইবার অ্যাকাউন্টটা দিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিব। আচ্ছা, ওয়েবসাইট আমরা ওয়েবসাইট এসইও, ওয়েবসাইট স্পিড অবশ্যই দিব। তোমরা একটু দেখে নিও ভিডিওগুলা, এগুলো কাজে দিব অনেক। আর ওয়েবসাইট অপটিমাইজেশন একটা জিনিস আছে, ওটাও দিবা। অপটিমাইজেশন মানে এই যে
স্পিড, এসইও, সিকিউরিটি, এই জিনিসগুলোকে অপটিমাইজেশন বলা হয়। ভাইয়া বলো। আমাদের 94 ব্যাচে হলো উইক্স স্কোয়ার সেই স্পিড একটা দেখানো হয়নি। আচ্ছা দেখবো। ওয়েব ডিজাইন একটা দিব। ওয়েব ডিজাইন দিছি, ওয়েবসাইট ডিজাইন দিছি না? ওয়েবসাইট লিখে আর কি পাই একটু দেখি তো। ওয়েবসাইট, আচ্ছা আমাদের দুটো ইম্পর্টেন্ট জিনিস বাদ যাচ্ছে তো। ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজের অপর নাম কি? স্কুইজ পেজ, Which page? সেলস পেজ। সেলস পেজ, পেজ, সেলস পেজ, যা যা আছে সব দিয়ে দিব। তো ওয়ান এখানে পেজ ওয়েবসাইট। আচ্ছা এখন আর অ্যাড করতে পারছি না তাই না? একটু পরে পারবো। এখন কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা তাই না? আরো 7টা অ্যাড করতে পারবো। অর্থাৎ আমি যখন যেগুলো ডিফারেন্ট ক্রাইটেরিয়া দিব তখন আমি স্কিল অ্যাড করতে পারবো। একটু পরে দেখবা। এডুকেশন, তুমি তোমার লেটেস্ট এডুকেশনটা অ্যাড করো। ফার্স্ট হচ্ছে তোমার কান্ট্রি দাও। ভাই ল্যাঙ্গুয়েজ কি অ্যাড করতে পারো? ল্যাঙ্গুয়েজ 4টা ম্যাক্সিমাম। তবে এডুকেশনটা কি ভেরিফাই করবে? না, ভেরিফাই কিছু করবে না। এখানে কি যারা কম্পিউটার সায়েন্স নিয়ে মানে কাজ করছে তাদের কি ইয়াটা বেশি পড়ে? দিতে পারো, বাট নট নেসেসারি। ভাইয়া তুমি ন্যাশনাল ইউনিভার্সিটি লেখো যদি না পাও। ন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ঢাকা কিছু একটা দিয়ে দাও। এখানে ভেরিফিকেশন কিছু হবে না, জাস্ট দেওয়ার জন্য দেওয়া আর কি। বাট যারাই কলেজে পড়ো তারা ভার্সিটি দিবা কমপ্লিট, ঠিক আছে? তোমার গ্রাজুয়েশন যাতে কমপ্লিট দেখাবা সবাই, যারে যাই হোক, লিস্ট বেশি দিতে পারলে তো ভালোই। কারণ হচ্ছে তোমার ওই যে অনেক ছোট ফ্রিল্যান্সারকে দিয়ে অনেক কাজ করাতে চায় না। হ্যাঁ, ইয়ার অফ গ্রাজুয়েশন কত দিব? 21 দিবা, যদি শেষ না হয় অ্যাড দাও, শেষ, ঠিক আছে? রান। এডুকেশন একটা বা দুটো দিবা, শেষ। সার্টিফিকেশন আমরা মিনিমাম 4টা বা 5টা সার্টিফিকেশন দিব, ওকে? 4টা সার্টিফিকেশন করতে পাবা indeed.com, সরি ইনডিড না, এটা সার্টিফিকেশন, সরি। তুমি লেখো ওয়েব ডিজাইন সার্টিফিকেট, ফার্স্ট কোডনবেরি লেখো, কোডনবেরি ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন বা ওয়ার্ডপ্রেস এখানে না ভাই, ওই সার্টিফিকেটে ডাইরেক্ট অ্যাড করো কোডনবেরি এডুকেশন। তুমি সার্টিফিকেট লেখো, তুমি তো এলিমেন্টর শপিফাই, তো লেখো শপিফাই এক্সপার্ট। আর ভাইয়া যারা ওয়ার্ডপ্রেস এন্ড ই-কমার্স আছে তারা ওয়ার্ডপ্রেস এন্ড ই-কমার্স এক্সপার্ট লিখবা। ভাই এখানে কি সিএমপিডি লিখবো? সার্টিফাইড, হ্যাঁ, কোডনবেরি পুরোটা লেখো। আচ্ছা, ইয়ার দাও, একটু আগে দিও, হ্যাঁ 1 বছর আগে দাও, 19 বা 20 দাও, ঠিক আছে? অ্যাড দাও। আচ্ছা আরেকটা দাও, তুমি যেহেতু ওয়ার্ডপ্রেসের উপর কাজ করছো, তো ওয়ার্ডপ্রেস ডিজাইনার, এগুলা কি ক্লায়েন্টে চাইবে আগে কাজের আগে? হ্যাঁ এগুলো অনেক সময় ক্লায়েন্ট প্রোফাইল ভিউ করে, ক্লায়েন্ট আসছে আমার সমস্ত কাজ পছন্দ করছে, কিন্তু আমার সার্টিফিকেশন নেই, এই জন্য আমাকে হায়ার করা নেই, এরকম যাতে না হয়। সার্টিফিকেট গুলো দেখতে চাইবে কি এরকম? সার্টিফিকেট দেখতে চাবে না ভাই, আর আমরা কিছু সার্টিফিকেটের ইয়ার দেখা দিব তোমাদের, হ্যাঁ? হয়তো নেক্সট ক্লাসে সন্ধ্যার দিকে আমি বসে কিছু ফ্রি সার্টিফিকেশন নেওয়া দেখা দিব। আচ্ছা ইয়া করো ভাইয়া, আর কিছু দিব এবারে না? একটু গুগল করো যে তুমি শপিফাই সার্টিফিকেশন লিখে গুগল করো, শপিফাই সার্টিফিকেশন লিখে গুগল করো। কয়েকটা অনলাইন সার্টিফিকেশন আছে, যেমন কোর্সেরা, ইউডেমি, তারপরে এরকম শপিফাই নিজস্ব সার্টিফিকেশনও আছে, যাই হোক দেখাচ্ছি আমি। আচ্ছা, শপিফাই পার্টনার একাডেমির একটা সার্টিফিকেট আছে, ঠিক আছে? তো শপিফাই এক্সপার্ট হবে টাইটেল, আর শপিফাই পার্টনার একাডেমি হবে ফ্রম। লেগে ফেলো, ফাইবারে গিয়ে অ্যাড দাও। হ্যাঁ, এখানে হচ্ছে শপিফাই এক্সপার্ট। আমার শপিফাই ফার্স্ট কোর্স আমি শপিফাই পার্টনার একাডেমি থেকে করি। হ্যাঁ, একবার তো শপিফাই এক্সপার্ট লিখছে, আবার দিবা, সার্টিফিকেশন তো একাধিক থাকতেই পারে। হ্যাঁ, এখানে কি দিব? শপিফাই ডেভেলপার লিখো, তাহলে হবে। শপিফাই ডেভেলপার, এক্সপার্ট না দিয়ে শপিফাই ডেভেলপার লেখো উপরে, যেহেতু শপিফাই এক্সপার্ট দিয়ে একটা দিছো,
শপিফাই ডেভেলপার। আচ্ছা, ফ্রম শপিফাই পার্টনার একাডেমি, বা শুধু শপিফাই একাডেমি লেখো, ACADEMY। হ্যাঁ, ইয়ার দাও, 2020 দাও, অ্যাড। আচ্ছা, আবার যাও ওই যে গুগলে যে সার্চ করছো, শপিফাই অ্যাড দাও, তখন ব্যাক করো, ব্যাক করে লিখো ওয়ার্ডপ্রেস সার্টিফিকেট। দাও, নিচের দিকে নামো, নিচে 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 নিচে। এটা কি ডাব্লিউ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আচ্ছা, আর কি আছে? ওয়ার্ডপ্রেস সার্টিফিকেশন বাই টেমপ্লেট মনস্টার। এটা নিয়ে নাও, ওয়ার্ডপ্রেস সার্টিফিকেশন হবে টাইটেল বাই দ্য টেমপ্লেট মনস্টার। এই যে রিমোট অ্যাক্সেস ছাড়ো, এই যে ধরো এই ওয়ার্ডপ্রেস সার্টিফিকেশন হচ্ছে আমার টাইটেল, কপি করলাম, এখানে গেলাম, অ্যাড নিউ। এসইও কি কোনো সার্টিফিকেশন হয়? হ্যাঁ, সার্টিফিকেশন হবে না কেন? সার্টিফিকেশনটা ভাইয়া টাইটেলে কেমন শোনা যায়? ওরা তো তাই লিখছে, ওয়ার্ডপ্রেস সার্টিফিকেশন। ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, ওয়ার্ডপ্রেস এর পরে আমরা ই কমার্সের উপরে একটা দেওয়ার ট্রাই করি। আসো, ই কমার্সের উপরে, ই কমার্স সার্টিফিকেট। কমার্সে ইউডেমির একটা আছে, কোর্সেরার একটা আছে। কোর্সেরাতে একটু গিয়ে দেখি। কোর্সেরায় তুমি যে কোনো সার্টিফিকেট, একটা কোর্সেরা সার্টিফিকেট দিও, কোর্সেরা সার্টিফিকেট খুব পাওয়ারফুল। হ্যাঁ, কোর্সেরা আমার 5-6টা সার্টিফিকেট আছে, মানে আমি কোর্স কমপ্লিট করছিলাম। এগুলো দিতে পারো তাহলে? ওগুলা কি সব দিব? রিলেটেড যদি না হয় তাইলেও দিতে পারবো? পারবা, সমস্যা নেই। বা দিতে তো পারবো, কিন্তু ওগুলা দিলে কোনো বেনিফিট আছে? মানে যেগুলো রিলেটেড না, দিলে বেনিফিট বেশি। ঠিক আছে, জি ভাই, বুঝতে পারছি। বানান ঠিক আছে? ভাই এস হবে, এস। এসিআর। ওকে, এভাবে মিনিমাম 4টা সার্টিফিকেশন দিবা। ডান। ভাইয়া উইক্স স্কোয়ার বেসের একটা দেখাইতেন। আচ্ছা, উইক্স সার্টিফিকেশন এরকম নাই অবশ্য, ইউডেমি কিছু আছে। হ্যাঁ, সব সার্টিফিকেটের ইয়ার্স কি সেম দিবে? এই যে একাডেমি, উইক্স একাডেমি একটা সার্টিফিকেশন দিবা, উইক্স ডিজাইনার ফ্রম উইক্স একাডেমি, একটা গেল। 2 নাম্বার হচ্ছে ইউডেমিতে আছে উইক্স ওয়েবসাইট ডিজাইন একটা সার্টিফিকেট। ডান, উইক্স এর উপর 2টা দিলা। এরপর স্কয়ারস্পেস সার্টিফিকেশন গুগল করো, স্কয়ারস্পেসের নিজস্ব কোনো সার্টিফিকেশন নাই। ইউডেমিতে, ইউডেমি দিবা স্কয়ারস্পেস এক্সপার্ট ইউডেমি। ঠিক আছে, লিঙ্কডিন লার্নিং এর সম্ভবত একটা আছে। হ্যাঁ, লিঙ্কডিন লার্নিং স্কয়ারস্পেস। ঠিক আছে, ব্যাস তো দুটো দিয়ে দিলা এইভাবে। ওকে, আচ্ছা, এবার আমরা এভাবে আমার প্রোফাইল কমপ্লিট করা শেষ। সবাই কি ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? ভালো করে ক্রিয়েট এ নিউ গিগ নামে একটা অপশন আছে, এখানে যাবা। এক্সামগুলো কি আমাদের দেখাবে? হ্যাঁ হ্যাঁ, এক্সাম দেখাবো। কন্টিনিউ কন্টিনিউ কন্টিনিউ। ভালো করে খেয়াল করো, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম, এইখানে আমি আমার এনআইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেম লাস্ট নেম দিব। আমার অ্যাকাউন্ট কমপ্লিট মাত্র 30% হয়েছে, ডান দিকে দেখা যাচ্ছে, তাই না? লেখো ভাইয়া, এনআইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেম লাস্ট নেম দাও। ব্র্যান্ডিংটা কি বলে না? ব্র্যান্ডিং দিয়ে তো ইউজার নেম নিছি। আমার যে একটা কোশ্চেন ছিল, বলো। আচ্ছা, আমার আগের অ্যাকাউন্টটা যদি আমি ডিএক্টিভ করে, তাহলে আমি কি আগের এনআইডি কার্ডটা দিতে পারবো? হ্যাঁ, আগের এনআইডি কার্ড যদি ভেরিফাই না করো তাহলে দিতে পারবা। আগে না, কোনো ভেরিফাই হয় না, আমার একটা দিতে পারবা। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এনআইডি কার্ডের নাম সব ক্যাপিটাল লেটার দিয়ে, ক্যাপিটাল লেটার দিব। এখানে মিক্স করে দাও। ঠিক আছে, ক্যাপিটালও দিতে ভাই, পারো। ফাইবারের কোনো একটা অ্যাকাউন্ট যদি এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই হয়, তারপর সেই অ্যাকাউন্টটা যদি ডিসেবল হয়ে যায়, তাহলে কি সেম এনআইডি কার্ড দিয়ে? তাহলে পাসপোর্ট দিয়ে ভেরিফাই করতে হবে এরপর। আচ্ছা, ভালো করে খেয়াল করো, আমরা এখানে প্রোগ্রামিং এন্ড টেক দিব মেইন ক্যাটাগরি। ওকে,
এরপরে অ্যাড নিউ নামে আরেকটা অপশন আছে, সেখান থেকে সেকেন্ড ক্যাটাগরি দিবা ডিজিটাল মার্কেটিং। আচ্ছা এবার দেখো এখান থেকে আমি 5টা নিতে পারবো। কি কি নিতেছি খেয়াল করো, ছবি দিয়ে দিব। এগুলা কি আবার চেঞ্জ করা যায় পরবর্তীতে? না, এটা আবার এখানে আসলে অনেক ঝামেলা করে। লিংকটা মনে রেখো, সেলার আন্ডারস্কোর অনবোর্ডিং। এখানে আসলে হয়তো চেঞ্জ করতে পারো, বাট এটা ফার্স্ট টাইম কমপ্লিট করে নেওয়া বেটার। কি কি কাজ পারি? ই কমার্স পারি, চ্যাটবট পারি, ওয়েবসাইট বিল্ডার এন্ড সিএমএস পারি, ওয়ার্ডপ্রেস পারি। আচ্ছা এটা কি দেওয়া যায়? সাপোর্ট এন্ড আইটি। এটা হচ্ছে প্রথম ক্যাটাগরি। তুমি কাজ করতেছো 2019 থেকে এখন পর্যন্ত কাজ করতেছো 2021 পর্যন্ত। ওয়েব প্রোগ্রামিং যদি কোডিং পারো দিবা। 2019 থেকে ডিজিটাল মার্কেটিং এখন পর্যন্ত কাজ করতেছি। ডিজিটালে কি কি দিবা? ইমেল মার্কেটিং যাবে, এসইও যাবে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং যাবে, ই কমার্স মার্কেটিং যাবে। আর এটা হচ্ছে আমাদের যে প্রোডাক্ট আপলোডের যে গিগটা খুলছে ওটার জন্য কি বিজনেস ক্যাটাগরি সিলেক্ট করব? না, প্রোডাক্ট এর জন্য আলাদা না, সবাই এই দুটো ক্যাটাগরির মধ্যেই করবা। আমাদের যে কটা ব্যাচ আছে সবাই এই দুটো ক্যাটাগরি দিয়েই করবা। আর এটা ওয়েব অ্যানালিটিক্স দিলাম, ঠিক আছে? আচ্ছা এই স্ন্যাপটা নিয়ে নাও ভাইয়া। স্ন্যাপটা নিয়ে এই স্ন্যাপটা ফাইবার ক্র্যাশ 20 গ্রুপে আপ করে দিবা। স্ন্যাপটা নিয়ে রাখো যে স্ক্রিন শেয়ার করছো। একটা ক্যাটাগরি বারবার ইউজ করা যায়? ক্যাটাগরি দুইটাই দেওয়া যাবে। হ্যাঁ, একটা প্রোগ্রামিং টেক আর একটা ডিজিটাল মার্কেটিং দিবা। অ্যানালাইটিক্স বলতে কি বোঝাচ্ছে এখানে? ওয়েব অ্যানালিটিক্স মানে গুগল অ্যানালিটিক্স এর কথা, বা মানে ট্রাফিক রিলেটেড জিনিসপত্র আর কি। এটা একটু গ্রুপে পোস্ট করে দিও মনে করো, ঠিক আছে? আচ্ছা আমরা কন্টিনিউ করতেছি নিচের দিকে। এইবার দেখো আমার আরো 7টা স্কিল অ্যাড করতে পারবো। যে মনে আছে আমরা প্রোফাইল স্কিল গুলো দিছিলাম, ওয়ার্ডপ্রেস, এলিমেন্টর বানানি তো ভুল করছি, এলিমেন্টর শপিফাই দিছিলাম, মনে আছে? সবাই কি শুনতে পাচ্ছ? আচ্ছা আমি যেটা বললাম যে স্কিল আমরা আগের বার 15টা দিছিলাম, মনে আছে? যে ওয়ার্ডপ্রেস, ওয়েবসাইট, এলিমেন্টর, তারপরে শপিফাই এরকম দিছিলাম না? এরকম এখন আমি আরো অ্যাড করতে পারবো টোটাল। এই যে আমি ক্যাটাগরি আগে ছিল একটা, এখন আমি ক্যাটাগরি ওপেন করে দিছি দুইটা ক্যাটাগরি ওপেন করার কারণে আমার স্কিল দেওয়ার সংখ্যাও বেড়ে গেছে। এখানে যত বাড়াইতে পারবা তত তোমার ভালো। আমার এলিমেন্টরটা ভুল হয়েছিল, আমি এলিমেন্টরটা আবার দিতেছি। এলিমেন্টর স্পার্ট অ্যাড। আর কি কি দেওয়া যায়? ওই যে ল্যান্ডিং ভাইয়া ই কমার্স বানানটা কি ঠিক আছে? আচ্ছা দেখতেছি, দাঁড়াও। সুইচ পেজ কমার্স বানানটা ঠিক নাই, ডিলিট করে দিলাম। থ্যাঙ্কস ফর ফাইন্ডিং কমার্স এক্সপার্ট। বলছি এনআইডি ভেরিফিকেশনটা কখন হবে? একটা বা দুটা কাজ কমপ্লিট করার পর তোমার কাছে চাবে, উপরে নোটিফিকেশন আসবে। আচ্ছা আর কি কি দিতে পারি আমরা? ওয়েব ফর্ম আছে কিনা দেখি তো। একটা কোশ্চেন সেটা হচ্ছে যে প্রথমে অ্যাকাউন্ট করার সময় ব্র্যান্ডিং নেম দিলাম আর একটু আগে দিলেন এনআইডি কার্ডের নাম, এটা কোনো সমস্যা হবে না? দুইটা দুই রকম না, এনআইডি আমি ব্র্যান্ডিং আমার ওই যে ইউজার নেম আমি যে কোনোটা রাখতে পারি। আমি এখন লিখতে পারি ওয়েব মিনহাজ, কোনো সমস্যা নেই। বাট আমার এজেন্সির নামে আমি অ্যাকাউন্ট করছি না, ওয়েব ব্যাটালিয়ন, এই যে এটা আমার ইউজার নেমটা ইউজ করছি ওয়েব ব্যাটালিয়ন, অর্থাৎ ইউজার নেমটা আমি আমার ব্র্যান্ডিং নামে ইউজ করছি, ঠিক আছে? আর ভিতরে গিয়ে ঠিকই আমার যাতে এনআইডি কার্ড ভেরিফাই করতে হবে, সেই তো আমি ফার্স্ট নেম লাস্ট নেম আমি আমার নামে দিছি এনআইডি কার্ড অনুযায়ী। ওকে, আপনি যে বলছিলেন প্রিমিয়ার ফেক একটা এনআইডি করা যাবে, তো এই ফাইবার কি এরকম ভাবে করা যাবে? ফাইবার টেম্পোরারি আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে পারবা। ফেক দিয়ে করতে গেলে মানে ওই যে সাপোর্টে কথা বলতে হবে কি।
হ্যাঁ এনআইডি কার্ড থেকে যে নামটা দিলাম এটা ক্যাপিটাল লেটারে স্মল লেটারে কি কোনো প্রবলেম হবে? না না, কোনো সমস্যা নেই। সেলার অনবোর্ডিং এটা কি নতুন আসছে ফাইবারে? সাপোর্টের কথা কি বলছিলেন? ফাইবার কাস্টমার সাপোর্টে গিয়ে অ্যাপ্রুভ করাইতে হবে। প্রথমে তোমার ডিক্লাইন করে দিবে, ঠিক আছে? তারপর ফাইবার কাস্টমার সাপোর্টে গিয়ে বলতে হবে এটা আমার টেম্পোরারি আইডি কার্ড, এটা দিয়ে আমার ভেরিফাই করতে হবে, কারণ নতুনটা আমাকে এখনো দেয়নি, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা। এভাবে ভেরিফাই করতে হবে। হ্যাঁ, যদি 18 না হয় আইডি কার্ড পাইছি, না হলে বাবা মানবে না। কবে পাইছি, এখন 18 হয়নি বয়স। বয়স তো সমস্যা না, আইডি কার্ড পাইলে হলো। সেলার অনবোর্ডিং এটা কি ফাইবার নতুন একটা নতুন একটা 18 না হলে ভেরিফিকেশন করা যায় না, আইডি কার্ড নেয় না। ভেরিফাই করতে পারবে আইডি কার্ড থাকলে, ঠিক আছে? ফাইবার সাপোর্ট সিস্টেমটা কি এরকম ভাই? এটা কি সরাসরি কথা বলা লাগে না, ইমেইলে কথা বলতে হয়? না না, সাপোর্ট টিকেট ওপেন করবা তাইলে হবে। টিকেট ওপেন করলে কি সরাসরি কথা বলা যায়? না না, চ্যাট না, তোমার জাস্ট মেসেজ থ্রো করে রাখবা, ওই মেসেজ দেখাই দিব, সব টেনশন কিছু নেই। কি হইলো? রিলোড দিবা এরকম ঝামেলা করলে। আচ্ছা, এইভাবে স্কিল দিলাম অনেকগুলো আমরা, তাই না? চলে আসছে সব স্কিল। মিসিং হইলো কি? ওকে, এবার নিচের দিকে দেখো আমাদের একটা অপশন আছে আমার পার্সোনাল ওয়েবসাইট দেওয়ার। পার্সোনাল ওয়েবসাইটের লিংকটা দিয়ে দাও। আর যারা উইক স্কোয়ার স্পেস ব্যাচে আসো তারা বিহেন্সের লিংক দিয়ে দিও। পোর্টফোলিও তো এখনো বানাইনি ভাই। না বানাইলেও দিয়ে রাখো, তাইলে বানাইলে সারা জীবনে বানানো হবে না। টুইটার নাই ভাইয়া? জি ভাই আছে তো। কানেক্ট করো। ভাই এই জিনিসটা কি ফাইবারে নতুন সেলার অনবোর্ডিং? না, এটা আগেও ছিল তো ভাইয়া। ভাইয়া যাদের নিজের ওয়েবসাইট নাই তারা বিহেন্সের লিংক দিয়ে দিও। আর যাদের পার্সোনাল পোর্টফোলিও নাই, পোর্টফোলিও বানাও, নাইলে ক্লায়েন্ট ঢুকে দেখবি কিছু নাই। ভাইয়া আমরা মানে আমার নিজের নামে আর কি আচ্ছা পরে করো, টুডে এখন পরে কানেক্ট করো, গিটহাব পরে বানায় কানেক্ট করে দিও। কন্টিনিউ করলাম, আগে যাচ্ছি। আচ্ছা, ইমেলটা ভেরিফাই করা হয়ে গেছে, ফোন নাম্বার ভেরিফাই করব। অ্যাড ফোন নাম্বার, কান্ট্রি বাংলাদেশ, মোবাইল নাম্বারটা দাও। ভাইয়া একই টুইটার অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট কি একাধিক ফাইবার অ্যাকাউন্টে ইউজ করা যায়? না, ফাইবার অ্যাকাউন্টে লিংক হয় না। মোবাইল নাম্বারে জাস্ট আপাতত একটা কোড আসবে, তাই তো? হ্যাঁ, কোড আসবে, জাস্ট তোমার হাতে এখন যেটা আছে ওটা দিয়ে ভেরিফাই করো। এখন যে নাম্বারটা ধরেন এই নাম্বারটা আমার ম্যাক্সিমাম টাইম অ্যাক্টিভ থাকে না, বাট আমার নাম্বারটা অ্যাক্টিভ থাকে না, কোনো সমস্যা হবে? না না, লাগবে না। এটা জাস্ট তোমার ওই পেমেন্ট উইথড্রর সময় আরেকবার কোড লাগবে। এই দাও, মোবাইল নাম্বার দাও। একই নাম্বার কি একাধিক অ্যাকাউন্ট ইউজ করা যায়? এটা অলরেডি আমি বলছি, যাবে না। ভেরিফাই বাই এসএমএস, ওকে? মোবাইলে দেখো কোড গেছে, কোডটা দাও। কারো যদি কোড না আসতে সমস্যা হয়, অপারেটর চেঞ্জ করো। অর্থাৎ বাবা বা মার যে অন্য অপারেটর যদি থাকে, যেমন ও দিছে গ্রামীণ কাজ করতেছে না, মনে করো কোড আসতেছে না, তখন রবি বা অন্য অপারেটর দিয়ে ভেরিফাই করো। হ্যাঁ, মোবাইল নাম্বার চেঞ্জ করা যায় না? মোবাইল নাম্বার হ্যাঁ চেঞ্জ করা যায়। ওকে, ভেরিফিকেশন ডান। এখন সিকিউরিটি কোশ্চেন, অর্থাৎ আমার ফাইবার অ্যাকাউন্টে কোনো ঝামেলা হইলে আমি কোন সিকিউরিটি কোশ্চেন দিব। দাও, তুমি তোমার সিকিউরিটি কোশ্চেন দিয়ে আনসার দিয়ে স্ন্যাপ নিয়ে রেখে দাও, ভুলে গেলে শেষ। কিন্তু যদি বেস্ট হয়, যদি ফাইবারের পেনের সাথে মিল রেখে দিতে পারো। ছোট হাতে দিও। হ্যাঁ, সিকিউরিটি কোশ্চেন সব, সিকিউরিটি আনসার সবসময় ছোট হাতে দিবা। এবার স্ন্যাপ নিয়ে রেখে দাও। আচ্ছা, সো ডান, আমার ভেরিফিকেশন হয়ে গেছে, সিকিউরিটি কোশ্চেনও দিয়ে দিছে। এখন আমি ফিনিশে ক্লিক করলে আমার একটা ফাইবার লার্ন একটা অপশন আসবে। এটা হচ্ছে ফাইবারের একটা কোর্স, ফ্রি কোর্স। তো এই কোর্সটাতে ঢুকে যাবা। আচ্ছা, এই কোর্সটা ঢোকার পর ওয়াচ কোর্সে ক্লিক করবা, সাইন ইন উইথ ফাইবার।
এরপরে এখানে এটা একটা সোজা কথা ভিডিও, অনেক লম্বা ভিডিও দেখার দরকার নাই, একটু পরপর কুইজের আনসার আসবে, কোশ্চেন আসবে, তোমরা সেটা আমার ওয়েবসাইট দেখে দেখে আনসার করতে পারবা। আচ্ছা, তো প্রথমে দেখো এখানে ভিডিও আসবে, যখনই ভিডিও আসবে লোড হোক, তারপর দেখাচ্ছি। নিচের দিকে দেখো কমপ্লিট এন্ড কন্টিনিউ অপশন, খালি কমপ্লিট এন্ড কন্টিনিউ দিয়ে নেক্সট নেক্সট করতে থাকবা। ঠিক আছে, দেখো কমপ্লিট এন্ড কন্টিনিউ, তাহলে এই ভিডিওটা শেষ হয়ে গেল, নেক্সট টপিকে যাচ্ছে, কমপ্লিট এন্ড কন্টিনিউ। আচ্ছা, এটা দিলে কি হবে দেখো, তোমার অ্যাকাউন্টে এরকম কোর্সে সাকসেসফুলি কমপ্লিট করছো, দেখো সাকসেসফুলি কমপ্লিটেড ফাইবার লার্ন, এরকম একটা অপশন তোমার প্রোফাইলে দেখা যাবে এবং এরকম একটা ব্যাচ পাবা। এই জন্য অবশ্যই এটা টেস্টটা দিবা, কেউ মিস করবা না। কমপ্লিট এন্ড কন্টিনিউ, এবং কুইজের আনসার আমি দিয়ে দিচ্ছি, সো ভয়ের কিছু নাই তো, 5 মিনিট লাগবে, 5 থেকে 10 মিনিট লাগবে পুরোটা শেষ করতে। লেটস গো, শেষ করি আস্তে আস্তে। খালি কমপ্লিট এন্ড কন্টিনিউ দিয়ে থাকবা। কুইজ যখন আসবে গুগল করবা, আমার একটা পার্সোনাল ব্লগ ওয়েবসাইট আছে, আই হোপ সবাই নামটা জানো, নাম না জানলে গুগল করবো whatminhajulasifwright.com। ঠিক আছে, whatminhajulasifwright.com দিয়ে একটা স্পেস দিবা, এখানে শুধু লার্ন লিখবা, ফাইবার লার্নের জায়গায় লার্ন, দেখবা তোমার চলে আসছে একটা কুইজ, লিংকটা আমি দিয়ে দিচ্ছি ক্লাসরুমে। ঠিক আছে, এখানে আনসার দেওয়া আছে। একটু নিচের দিকে নামবা। আচ্ছা দেখো, এখানে আমি কোন জায়গায় ছিলাম, এটা, আচ্ছা তাই না, এখানে দেখো ফাইবার ইজ লাইক অ্যামাজন, এতটুকু লেখা কপি করলাম, কপি করে এই ওয়েবসাইট আমারটাতে যাবা, আমার ওয়েবসাইটে গিয়ে Ctrl+F Ctrl+V দিবা। ঠিক আছে, এখানে একটা প্রবলেম হয় কি, ট্যাব চেঞ্জ করলে কিছুক্ষণ পর পর মানে কিছুক্ষণ পর দেখাবে যে ওই ইয়াটা বন্ধ হয়ে গেছে। এটা হচ্ছে ফাইবার টেস্টের সময়, কিন্তু ফাইবার লার্নের সময় এটা করবে না। ঠিক আছে, আমরা টেস্ট যখন দিবা তখন দুইটা আলাদা ডিভাইস দিয়ে করতে হবে, এটা আমি দেখাই দিব। আচ্ছা, আমি সার্চ করছি, দেখো এই যে কোশ্চেন আছে না, যে কোশ্চেনটা কপি করলাম, কপি করার পর আমি একটা ওয়েবসাইটের লিংক তোমাদেরকে ক্লাসরুমে দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি। জুমের চ্যাটে ভাই একটু লিংকটা দিয়ে দাও তো, যে স্ক্রিন শেয়ার করছো। ফাইবারের ওয়েবসাইটে ইংলিশ টেস্টের আনসার পাওনি, আচ্ছা আমি দেখতেছি, ইংলিশ টেস্টের আনসার দেখতেছি আমি। ভাই লিংকটা দিছো জুমের চ্যাটে? এখানে তো লিংকটা অনেক বড় শো করতেছে, এটা দিয়ে দিব। আমি দিচ্ছি লিংকটা, তোমরা গুগল করলে পারো whatminhajulasifwright লার্ন লিখে। ভাইয়া দিছি। ওকে, মিটের চ্যাটে যারা আছো তাদেরকে দিয়ে দিলাম, ক্লাসরুমে দিয়ে দিচ্ছি। .com এর পরে একটা স্পেস দিয়ে লার্ন, তাই তো? হ্যাঁ, না এই জুমে যারা আছে পাইছো? আচ্ছা, আমি ক্লাসরুমে দিয়ে দিচ্ছি। কত? 520 এপিসোড 3। মিউট করে সাউন্ড করো। আচ্ছা, জুমে যে শেয়ার করছো, কোশ্চেন খুঁজো, আনসার বের করো, আনসার দাও, কনফার্ম। নেক্সট, সবাই দেখো কি করতেছে, কোশ্চেনটা কপি করছে, পাশের ট্যাবে গেছে, Ctrl+F Ctrl+V দিছে, Ctrl+F মানে ফাইন করতেছে, ফাইন করে Ctrl+V দিলে চলে আসে আনসার সি।
নেক্সট কন্ট্রোল এ কন্ট্রোল ভি দাও তাহলে সি নেক্সট ডান নেক্সট প্রথম কুইজ পাস 100%। কন্টিনিউ। এরপর আবার নিচের দিকে কমপ্লিট কন্টিনিউ দিয়ে আগাইতে থাকো। যখনই কুইজ আসবে আমার সাইডে যাবাগা। এটা কেটে দাও, লাগবে না রিভিউ করা। বি ব্যাক স্পেস দাও। না পাইলে একটা ব্যাক স্পেস দিবা, তাহলে দেখবা পেয়ে গেছো। ব্যাক স্পেস দাও। ডি আচ্ছা নেক্সট নেক্সট সমস্যা নেই। 70 উপর পাইলে পাস। কপি করো। ডি নেক্সট কন্টিনিউ। সি তোমাদের জন্য নকল টকল সব রেডি করে রাখছি, তারপর যদি সাকসেস না পাও তাহলে কেমন হবে বলো? জোস ভাই থ্যাংক ইউ। একটা কোশ্চেনের অ্যানসার পাইতেছি না। আচ্ছা ওটা একটা কিছু একটা দিয়ে দাও, 70 এর উপর পাইলেই পাস। ব্যাক স্পেস দাও একটা, আরেকটা দাও। হ্যাঁ নাই এটা। আচ্ছা দেখি এটা কোশ্চেনটা কি। 0 এটা হচ্ছে কি, টেল কাস্টমার দ্যাট ইউ হ্যাভ ফিনিশড ইউ আর ওয়ার্কিং লটস অফ প্রজেক্ট এন্ড ফিল ওভার। আচ্ছা ঠিক আছে, যখন তুমি অনেক ওভার লিমিট নাম্বার অফ অর্ডারস ইউ টেকেন ইউ ক্যান লিমিট টেল কাস্টমার দ্যাট লাস্টটা দাও, ডি দাও।
এ হবে না, ঠিক আছে। নেক্সট দাও, ফাইন করো, ফাইন করো। ডি, ভাই সকল অ্যাকাউন্টে কি সেম প্রশ্নগুলো আসবে? হ্যাঁ সেম সেম, সিরিয়াল ভাবে আসবে। সিরিয়াল না আসলে আমার সাইডে পাবা, সব আনসারই পাবা। নেক্সট, সবগুলো টেস্ট কিন্তু দিও, একদম শুধু ফাইনাল কুইজ দিলে হবে না, কিন্তু ভিতরে টেস্টগুলো দেওয়া লাগবে। ও যেভাবে যাচ্ছে জাস্ট কম্পিটেন্ট কন্টিনিউ দিয়ে যাবা, টেস্ট আসলে খোঁজা শুরু করবা। এখানে কিছু পেড কোর্সও আছে, ফিউচারে তোমরা লেভেল 1 লেভেল 2 হইলে কিনে কিনে দেখতে পারো, এই একটাই ফ্রি কোর্স। ভাইয়া পেড কোর্স ফাইবার থেকে কিনে নিলে কতটুকু ইফেক্টিভ এটা? অ্যাকাউন্টটা একটু শো করাই আর কি, একটা দূরে নিতে পারো, বাট মানে এটা ছাড়া যে কাজ আসবে না এরকম না। তোমার স্কিল ডেভেলপমেন্টের জন্য নিতে পারো। এই নাই, ব্যাক স্পেস দাও, এই আছে তো, সি 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 অল্প কিছু লেখা নিলেও হয়, সব নিতে হবে এরকম না। হ্যাঁ বি, বি, কন্টিনিউ। নিচের দিকে আর কটা আছে, বাম পাশে গিয়ে স্ক্রল করো তো, আর একটা দুইটা, ঠিক আছে, কুইক। ফাইবারের যে স্কিল টেস্ট গুলো আছে ওইগুলো তো হাতে টাইপ করে করতে হবে অন্য পিসিতে, তাই না ভাই? এবার কপি পেস্ট করে করা যাবে না। হুম, দেখা দিচ্ছি আমি। সেপারেট 3, বি, লাস্ট। এরপর আমাদের ফাইনাল কুইজ, 12টা কোশ্চেন থাকবে, 12টা কোশ্চেন আমরা 70% মার্কস পাইলেই ডান। এটা আনসার হচ্ছে এক্সপ্লেইন ইউর ওয়ার্ক ফ্লো। হ্যাঁ 2 নম্বর। নেক্সট, ডি, নেক্সট। সবাই বুঝছো তো? লার্নটার দিয়ে এটা অনেক বেনিফিট দিবে। এটা নাই, ব্যাক স্পেস দাও। হ্যাঁ, পারচেজ ইওর ওন। জি ভাইয়া বুঝছি। তাহলে ক্লাসরুমে ওর ফাইবার প্রোফাইলের লিংকটা দিয়ে দিচ্ছি। তোমাদের কাজ থাকবে অ্যাকাউন্টটা কমপ্লিট করে
এই টেস্টটা দিবা। দেখছো এখানে কি করছে দেখছো, আরেকজন কোন একজন কমেন্টের মধ্যে আমার অ্যানসারটা মিসিং আছে, এটা দিয়ে দিছে। ভালো মানুষ। False. এরপরে 3টা গিগ করবা, তোমরা 3টা গিগ আপলোড করবা। নেক্সট ক্লাসে 4 নাম্বার গিগ আপলোড করার সময় তোমাদের একটা টেস্ট যাবে, ওই টেস্টটা আমি দেখাই দিব কেমনে দিবা। ঠিক আছে, আপাতত জাস্ট এই ফাইবার লার্নটা দিয়ে 3টা গিগ আরামে আপলোড করতে পারবা, 3টা গিগ আপলোড করে ফেলবা। তাহলে নেক্সট ক্লাসের ডকের মধ্যে আমি তোমাদের ফাইবার প্রোফাইলে লিংক চাবো, সেখানে আমি যেভাবে অ্যাকাউন্ট কমপ্লিট করা দেখাইছি সেভাবে কমপ্লিট করবা এবং 3টা গিগ আপলোড করবা। ওই প্রোফাইলে গেলে আমি দেখতে পাবো 3টা গিগ আপলোড করছো কিনা। 3টা গিগ কি সেম ক্যাটাগরি হবে? হ্যাঁ, ক্যাটাগরি হচ্ছে তুমি তো গিগ খোলা ওই ক্যাটাগরি আন্ডারে আপ করবা। ভাই একদিনে 7টা আপলোড দেব না? না, একদিনে 7টা আপলোড করতে গেলে ওই যে একটা টেস্ট যাবে, টেস্টটা তো আজকে দেখাতে পারি এর না। আগে তো ভাই 6টা গিগ একদিন আপলোড দিয়েছিলাম। হ্যাঁ, এখন 3টা 4টা গিগের পরে ঝামেলা করে, ইংলিশ টেস্টটা না দিলে তোমাদের তো ঝামেলা করে। তো আমরা নেক্সট ক্লাসে ইংলিশ টেস্টটা দেখবো এবং ওই টেস্টের জন্য তোমাদের হেল্প লাগবে, একজন একজনকে হেল্প করতে হবে। এক পিসি দিয়ে এখানে যেরকম কপি পেস্ট করে দিতে পারতেছো, টেস্টে যেই ট্যাবে আসো সেই ট্যাব থেকে অন্য কোনো ট্যাবে যেতে পারবা না, সেক্ষেত্রে তোমাদের আরেকজনের হেল্প নিতে হবে, অথবা তোমার মোবাইলে আমার ওয়েবসাইট ভিজিট করে আনসারটা বাইর করে রাখবা, মোবাইল থেকে ফাইন্ড করে ল্যাপটপ দিয়ে পরীক্ষা দিবা। ডুয়েল মনিটরে কি ইউজ করলে কোনো সমস্যা হ্যাঁ, হবে? ডুয়াল মনিটর দিয়ে হবে না, তুমি ওই ট্যাবের বাইরে অন্য কোনো ট্যাবে যাইতে পারবা না। Done? মোবাইল দিয়ে টেস্ট দেবো না ভাই? মোবাইল দিয়ে ওই যে সার্চ করার অপশনটা তো পাই না ভাই। মোবাইলে যে উপরে, মোবাইলে তোমার গুগল ক্রোম ব্রাউজারে উপরের দিকে দেখবে একটা ডট ডট অপশন আছে, ওখানে গিয়ে তুমি এই যে ডট ডটে গিয়ে সার্চে ক্লিক করবা। সার্চ নামে একটা অপশন আছে, সবার মোবাইলে দেখবে ট্যাবের মধ্যে সার্চ অপশন আছে, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ডান। এখন আমরা এখানে এই কোর্সটা আমাদের প্রোফাইলে অ্যাড হয়ে যাবে। এখন অ্যাড না হলে একটু পরে অ্যাড হবে, টেনশনই কিছু নাই। আমরা এই কোর্সটা করে ফেলছি, তাই না? সো ফিনিশ দিয়ে দিলাম, শেষ। ঠিক আছে, টেস্টটা কেউ মিস করো না, টেস্টটা দিয়ে দিবা। এরপরে দেখো গিগ ওপেন করার অপশন চলে আসছে। একটা গিগ ওপেন হবে, 2টা গিগ ওপেন হবে, 3টা গিগ ওপেন হবে। টাস্ক ডান। প্রোফাইলের লিংকটা একটু আমাকে জুমের চ্যাটে ইনবক্স করো। থ্যাঙ্কস ইউ, যে শেয়ার করছো, থ্যাংক ইউ। প্রোফাইলের লিংকটা একটু স্ক্রিন শেয়ার করে মানে জুমের চ্যাটে দিয়ে দাও ভাইয়া। আচ্ছা, তাইলে তোমাদের ডে 3 যে ফর্মটা